শুরু হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন এর 12 নম্বর পারার প্রথম অর্ধাংশ এর বঙ্গানুবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আর পৃথিবীতে কোনো বিচরণশীল নেই, তবে সবার জীবিকার দায়িত্ব আল্লাহ নিয়েছেন। তিনি জানেন তারা কোথায় থাকে, কোথায় সমর্পিত হয়। সব কিছুই এক সুবিন্যস্ত কিতাবে রয়েছে। তিনি আসমান ও জমিন 6 দিনে সৃষ্টি করেছেন। তার আরশ ছিল পানির ওপরে। তিনি তোমাদেরকে পরীক্ষা করতে চান যে তোমাদের মধ্যে কে সবচেয়ে ভালো কাজ করে। আর যদি আপনি তাদেরকে বলেন যে নিশ্চয় তোমাদেরকে মৃত্যুর পরে উঠানো হবে, তখন কাফেররা অবশ্য বলে এটা তো স্পষ্ট জাদু। আর যদি আমি এক নির্ধারিত মেয়াদ পর্যন্ত তাদের আযাব স্থগিত রাখি, তাহলে তারা নিশ্চয় বলবে কোন জিনিসের আযাব ঠেকিয়ে রাখছে। শুনে রাখো, যেদিন তাদের উপর আযাব এসে পড়বে সেদিন কিন্তু তা ফিরে যাওয়ার নয়, তবে যে ব্যাপারে উপহাস করত তাই তাদেরকে ঘিরে ফেলবে। আর অবশ্যই যদি আমি মানুষকে আমার রহমতের আস্বাদ গ্রহণ করতে দেই, অতঃপর তা তার থেকে ছিনিয়ে নেই, তাহলে সে হতাশ ও কৃতজ্ঞ হয়ে যায়। আর যদি তার ওপর আপতিত দুঃখ কষ্টের পরে তাকে সুখ ভোগ করতে দেই, তবে সে বলতে থাকে আমার অমঙ্গল দূর হয়ে গেছে। আর সে আনন্দে আত্মহারা হয়, অহংকারে উদ্ধত হয়ে পড়ে। তবে যারা ধৈর্য ধারণ করেছে এবং যারা সৎ কাজ করেছে তাদের জন্য ক্ষমা ও বিরাট প্রতিদান রয়েছে। আর সম্ভবত ওইসব আকাম যা ওইয়ের মাধ্যমে তোমার নিকট পাঠানো হয় তার কিছু অংশ বর্জন করবে এবং এতে মন ছোট করে বসবে। তাদের এ কথাই যে তার ওপর কোনো ধন ভাণ্ডার কেন অবতীর্ণ হয়নি, অথবা তার সাথে কোনো ফেরেশতা কেন আসেনি। তুমি শুধু সতর্ককারী মাত্র, আর সব কিছুরই দায়িত্ব তো আল্লাহ নিয়েছেন। তারা কি বলে কোরআন তুমি তৈরি করেছো? তুমি বলো তবে তোমরাও অনুরূপ 10টি সূরা তৈরি করে নিয়ে আসো এবং আল্লাহকে ছাড়া যাকে পারো ডেকে নাও, যদি তোমাদের কথা সত্য হয়ে থাকে। অতঃপর যদি তোমাদের কথা পূরণ করতে তোমরা অপারগ হও, তবে জেনে রাখো এটি আল্লাহর ইলম দ্বারা অবতীর্ণ হয়েছে। আরো ইয়াকিন করে নাও যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই। এখন কি তোমরা আত্মসমর্পণ করবে? যে ব্যক্তি পার্থিব জীবন ও তার চাকচিক্যময় কামনা করে, আমি তাদের দুনিয়াতেই তাদের আমলের প্রতিফল ভোগ করিয়ে দেব এবং তাতে তাদের কিছু কমতি করা হবে না। এরাই হলো সেই সব লোক আখিরাতে যাদের জন্য আগুন ছাড়া আর কিছুই নেই। তারা এখানে যা কিছু করছিল সব বরবাদ করেছে, আর যা কিছু উপার্জন করেছিল সব নষ্ট করা হলো। আচ্ছা বলো তো, যে ব্যক্তি তার প্রভুর সুস্পষ্ট পথে রয়েছে আর সাথে সাথে আল্লাহর তরফ থেকে একটি সাক্ষীও বর্তমান রয়েছে এবং তার পূর্ববর্তী মুসা আলাইহিস সালাম এর কিতাবও সাক্ষী, যা ছিল পথ নির্দেশক এবং রহমত স্বরূপ, তিনি কি অন্যান্যের সমান? অতএব তারা কোরআনের প্রতি ঈমান আনেন। আর ওইসব দলিলগুলি যে কেউ তা অস্বীকার করে দুজগী হবে তার ঠিকানা। অতএব আপনি তাতে কোনো সন্দেহে থাকবেন না। নিঃসন্দেহে তা আপনার পালনকর্তার পক্ষ থেকে ধ্রুব সত্য, তথাপি অনেককেই তা বিশ্বাস করে না। আর তাদের চেয়ে বড় জালিম কে হতে পারে যারা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে? এসব লোককে তাদের পালনকর্তার সাক্ষাতের সম্মুখীন করা হবে, আর সাক্ষীগণ বলতে থাকবে এরাই ওই সব লোক যারা তাদের পালনকর্তার প্রতি মিথ্যা আরোপ করেছিল। শুনে রাখো, জালিমদের ওপর আল্লাহর অভিসম্পাত রয়েছে। যারা আল্লাহর পথে বাধা দেয় আর তাতে বক্রতা খুঁজে বেড়ায়, এরাই আখিরাতকে অস্বীকার করে। তারা পৃথিবীতেও আল্লাহকে অপারগ করতে পারবে না এবং আল্লাহ ব্যতীত তাদের কোনো সাহায্যকারী নেই। তাদের জন্য দ্বিগুণ শাস্তি রয়েছে। তারা শুনতে পারত না, দেখতেও পেত না। এরা সেসব লোক যারা নিজেরাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে
আর এরা যা কিছু মিথ্যা মাবুদে সাব্যস্ত করেছিল তা সব তাদের থেকে হারিয়ে গেছে। আখিরাতে এরাই হবে সর্বাধিক ক্ষতিগ্রস্ত, এতে কোনো সন্দেহ নেই। নিশ্চয় যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে এবং স্বীয় পালনকর্তার সমীপে বিনীত প্রকাশ করেছে, তারাই বেহেশতেবাসী, সেখানে তারা চিরকাল থাকবে। উভয় পক্ষের দৃষ্টান্ত হচ্ছে যেমন অন্ধ ও বধির, এবং যে দেখতে পায় শুনতে পায়, উভয়ের অবস্থা কি এক সমান? তবুও কি তোমরা ভেবে দেখো না? আর অবশ্যই আমি নূহ আলাইহিস সালামকে তার জাতির প্রতি প্রেরণ করেছি। তিনি বলেছিলেন, নিশ্চয় আমি তোমাদের জন্য প্রকাশ্য সতর্ককারী। তোমরা আল্লাহ ব্যতীত কারো ইবাদত করো না। তোমরা আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করো না। নিশ্চয় আমি তোমাদের ব্যাপারে এক যন্ত্রণাদায়ক দিনের আযাবের ভয় করছি। তার কওমের কাফের প্রধানরা বলল, আমরা তো আপনাকে আমাদের মতো একজন মানুষ ব্যতীত আর কিছু মনে করি না। আর আমাদের মধ্যে যারা ইতর স্থল বুদ্ধি সম্পন্ন, তারা ব্যতীত কাউকে তো আপনার অনুগত্য করতে দেখি না, এবং আমাদের ওপর আপনার কোনো প্রাধান্য দেখি না, বরং আপনারা সবাই মিথ্যাবাদী বলে আমরা মনে করি। নূহ আলাইহিস সালাম বললেন, হে আমার জাতি, দেখো, আমি যদি আমার পালনকর্তার পক্ষ হতে স্পষ্ট দলিলের ওপর থাকি, আর তিনি যদি তার পক্ষ থেকে আমাকে রহমত দান করে থাকেন, তারপরেও তা তোমাদের চোখে পড়ে না, তাহলে আমি কি উহা তোমাদের ওপর তোমাদের ইচ্ছার বিরুদ্ধেই চাপিয়ে দিতে পারি? হে আমার জাতি, আমি তো এই জন্য তোমাদের কাছে আর কোনো অর্থ চাই না। আমার পারিশ্রমিক তো আল্লাহর জিম্মায় রয়েছে। আমি কিন্তু ঈমানদারদের তাড়িয়ে দিতে পারি না। তারা অবশ্যই তাদের পালনকর্তার সাক্ষাৎ লাভ করবে, বরঞ্চ তোমাদেরই আমি অগ্র সম্প্রদায় দেখছি। আর হে আমার জাতি, আমি যদি তাদের তাড়িয়ে দেই, তাহলে আমাকে আল্লাহ হতে রেহাই দেবে কি? তোমরা কি চিন্তা করে দেখো না? আর আমি তোমাদেরকে বলি না যে আমার কাছে আল্লাহর ভান্ডার রয়েছে, এবং এ কথাও বলি না যে আমি গায়েবী খবর জানি, এ কথাও বলি না যে আমি একজন ফেরেশতা। আর তোমাদের দৃষ্টিতে যারা লাঞ্ছিত, আল্লাহ তাদের কোনো কল্যাণ দান করবেন না। তাদের মনের কথা আল্লাহ ভালো করেই জানেন। সুতরাং এমন কথা বললে আমি অন্যায়কারী হব। তারা বলল, হে নূহ, আমাদের সাথে আপনি তর্ক করছেন এবং অনেক কলহ করছেন। এখন আপনার সেই আযাব নিয়ে আসুন, যে সম্পর্কে আপনি আমাদিগকে সতর্ক করছেন, যদি আপনি সত্যবাদী হয়ে থাকেন। তিনি বলেন, উহা তোমাদের কাছে আল্লাহ আনবেন, যদি তিনি ইচ্ছা করেন, তখন তোমরা পালিয়ে তাকে অপারগ করতে পারবে না। আর যদি তোমাদের নসিহত করতে চাইলেও, আর আমি তোমাদের নসিহত করতে চাইলেও, তা তোমাদের জন্য ফলপ্রসূ হবে না। যদি আল্লাহ তোমাদেরকে গোমরাহ করতে চান, তিনি তোমাদের পালনকর্তা, এবং তার কাছেই তোমাদেরকে ফিরে যেতে হবে। তারা কি আল্লাহর কোরআন রচনা করে এনেছেন? আপনি বলে দিন, আমি যদি রচনা করে এনে থাকি, তবে সে অপরাধ আমার, আর তোমরা যেসব অপরাধ করো তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আর নূহ আলাইহিস সালাম, তার প্রতি ওহী প্রেরণ করা হলো যে যারা ইতিমধ্যে ঈমান এনেছে, তাদের ছাড়া আপনার জাতির অন্য কেউ ঈমান আনবে না, অতএব তাদের কার্যকলাপে বিমর্ষ হবেন না। আর আপনি আমার সম্মুখে আমার নির্দেশ মোতাবেক একটি নৌকা তৈরি করুন, এবং পাপিষ্ঠদের ব্যাপারে আমাকে কোনো কথা বলবেন না, অবশ্যই তারা ডুবে মরবে। তিনি নৌকা তৈরি করতে লাগলেন, আর তার কওমের নেতৃস্থানীয় ব্যক্তিরা যখন পার্শ্ব দিয়ে যেত, তখন তাকে বিদ্রুপ করত। তিনি বললেন, তোমরা যদি আমাকে উপহাস করে থাকো, তবে তোমার যেমন উপহাস করছো, আমারও তদ্রূপ তোমাদের উপহাস করছি। অতঃপর অচিরেই জানতে পারবে লাঞ্ছনাজনক আযাব কার উপর আসে, এবং চিরস্থায়ী আযাব কার উপর অবতরণ করে। অবশেষে যখন আমার হুকুম এসে পৌঁছালো এবং ভূপৃষ্ঠ উচ্ছ্বসিত হয়ে উঠল,
আমি বললাম, সর্বপ্রকার জোড়ায় 2টি করে, এবং যাদের ওপর পূর্বে হুকুম হয়ে গেছে তাদের বাদ দিয়ে আপনার পরিজন ও পরিবার সকল ইমানদারকে নৌকায় তুলে নিন। বলা বাহুল্য অতি অল্প সংখ্যক লোক তার সাথে ঈমান এনেছিল। আর তিনি বললেন, তোমরা এতে আহরণ করো আল্লাহর নামে এর গতি ও স্থিতি। আমার পালনকর্তা অতি ক্ষমাপরায়ণ মেহেরবান। আর তিনি বললেন, তোমরা এতে আহরণ করো আল্লাহর নামে এর গতি ও স্থিতি, আর পালনকর্তা আমার অতি ক্ষমাপরায়ণ ও মেহেরবান। আর নৌকাখানি তাদের বহন করে চলল পর্বত প্রমাণ তরঙ্গমালার মাঝে। আর নূহ আলাইহিস সালাম তার পুত্রকে ডাক দিলেন, আর সে সরে রয়েছিল। তিনি বললেন, প্রিয় বৎস, আমাদের সাথে আহরণ করো, কাফেরদের সাথে থেকো না। সে বলল, আমি অচিরেই কোনো পাহাড়ে আশ্রয় নেব যা আমাকে পানি হতে রক্ষা করবে। নূহ আলাইহিস সালাম বললেন, আজকের দিনে আল্লাহর হুকুম থেকে কোনো রক্ষাকারী নেই, একমাত্র তিনিই যাকে দয়া করবেন। এমন সময় উভয়ের মাঝে তরঙ্গ আড়াল হয়ে দাঁড়ালো, ফলে সে নির্মজ্জিত হলো। আর নির্দেশ দেয়া হলো, হে পৃথিবী, তোমার পানি গিলে ফেলো, আর হে আকাশ, ক্ষান্ত হও। আর পানি হ্রাস করা হলো এবং কাজ শেষ হয়ে গেল। আর যদি পর্বতে নৌকা ভিড়ল এবং ঘোষণা করা হলো, দুরাত্মা কাফেররা নিপাত যাক। আর নূহ আলাইহিস সালাম তার পালনকর্তাকে ডেকে বললেন, হে আমার পরওয়ারদিগার, আমার পুত্র তো আমার পরিজনদের অন্তর্ভুক্ত, আর আপনার ওয়াদা নিঃসন্দেহে সত্য, আপনি সর্বাপেক্ষা বিজ্ঞ ফয়সালাকারী। আল্লাহ বললেন, হে নূহ, সে আপনার পরিবারভুক্ত নয়, সে দুরাচার। সুতরাং আমার কাছে এমন দরখাস্ত করবেন না যার খবর আপনি জানেন না। আমি আপনাকে উপদেশ দিচ্ছি যে আপনি অজ্ঞদের দলভুক্ত হবেন না। নূহ আলাইহিস সালাম বললেন, হে আমার পালনকর্তা, আমার যা জানা নেই এমন কোনো দরখাস্ত করা হতে আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। আপনি যদি আমাকে ক্ষমা না করেন, দয়া না করেন, তাহলে আমি ক্ষতিগ্রস্ত হব। হুকুম হলো, হে নূহ আলাইহিস সালাম, আমার পক্ষ হতে নিরাপত্তা এবং আপনার নিজের ও সঙ্গীর সম্প্রদায়গুলির উপর বরকত সহকারে অবতরণ করুন। আর অন্য যেই সব সম্প্রদায় রয়েছে আমি তাদের কেউ উপকৃত হতে দেব, অতঃপর তাদের ওপর আমার ধরন আযাব আপতিত হবে। এটি গায়েবের খবর, আমি আপনার প্রতি ওহী প্রেরণ করছি। ইতিপূর্বে এটা আপনার ও আপনার জাতির জানা ছিল না। আপনি ধৈর্য ধারণ করুন, যারা ভয় করে চলে তাদের পরিণাম ভালো, সন্দেহ নেই। আর আদ জাতির প্রতি আমি তাদের ভাই হুদকে প্রেরণ করেছি। তিনি বললেন, হে আমার জাতি, আল্লাহর বন্দেগী করো, তিনি ভিন্ন তোমাদের কোনো মাবুদ নেই, তোমরা সবাই মিথ্যা আরোপ করছো। হে আমার জাতি, আমি এজন্য তোমাদের কাছে কোনো মজুরি চাই না। আমার মজুরি তার কাছে যিনি আমাকে পয়দা করেছেন। তবুও তোমরা কেন বোঝো না? হে আমার কওম, তোমাদের পালনকর্তার কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তার প্রতি মনোনিবেশ করো। তিনি আসমান থেকে তোমাদের উপর বৃষ্টি ধারা বর্ষণ করে প্রেরণ করবেন এবং তোমাদের শক্তির ওপর শক্তি বৃদ্ধি করবেন। তোমরা কিন্তু অপরাধীদের মতো বিমুখ হও না। আর তারা বলল, হে হুদ, তুমি আমাদের কাছে কোনো প্রমাণ নিয়ে আসো নাই। আমরা তোমার কথায় আমাদের দেবদেবীদের বর্জন করতে পারি না, আর আমরা তোমার প্রতি ঈমান আনয়নকারী নই। বরং আমরাও তো বলি যে আমাদের কোনো দেবতা তোমার ওপর শোচনীয় ভূত চাপিয়ে দিয়েছে। হুদ বললেন, আমি আল্লাহকে সাক্ষী রাখছি, আর তোমরাও সাক্ষী থাকো যে আমার কোনো সম্পর্ক নাই তাদের সাথে যাদেরকে তোমরা শরীক করছো। তারা ছাড়া তোমরা সবাই মিলে আবার অনিষ্ট করার প্রয়াস চালাও, অতঃপর আমাকে কোনো অবকাশ দিও না। আমি আল্লাহর উপর নিশ্চিত ভরসা করেছি, যিনি আমার ও তোমাদের পরওয়ারদিগার। পৃথিবীর বুকে বিচরণকারী এমন কোনো প্রাণী নাই যা তার পূর্ণ আওতাধীন নয়। আমার পালনকর্তার সরল পথে কোনো সন্দেহ নেই। তথাপি যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তবে আমি তোমাদেরকে তা পৌঁছিয়েছি যা আমার কাছে তোমাদের প্রতি প্রেরিত হয়েছে। আর আমার পালনকর্তার জন্য অন্য কোনো জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন, আর তোমরা তার কিছুতেই বিগড়াতে পারবে না। নিশ্চয় আমার পরওয়ারদিগার প্রতিটি বস্তুর হিফাজতকারী। আর আমার আদেশ যখন উপস্থিত হয়, তখন আমি নিজ রহমতে হুদ ও তার সঙ্গী ইমানদারদেরকে পরিত্রাণ দান করি।
এবং তাদেরকে এক কঠিন শাস্তি থেকে রক্ষা করি। এ ছিল আদ জাতি, যারা তাদের পালনকর্তার আয়াতকে অমান্য করেছে আর তদীয় রাসূলগণের অবাধ্যতা করেছে এবং প্রত্যক্ষে উদ্ধৃত বিরোধীদের আদেশ পালন করেছে। এ দুনিয়াতে তাদের পিছনে পিছনে লানত রয়েছে এবং কিয়ামতের দিনেও জেনে রেখো, আদ জাতি তাদের পালনকর্তাকে অস্বীকার করেছে। হুদের জাতি, আদ জাতির প্রতি অভিসম্পাত রয়েছে, জেনে রাখো। আর সামুদ জাতির প্রতি তাদের ভাই সালেহকে প্রেরণ করেছি। তিনি বললেন, হে আমার জাতি, আল্লাহর বন্দেগী করো, তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নাই। তিনি জমিন হতে তোমাদেরকে পয়দা করেছেন, তন্মধ্যে তোমাদের বসতি দান করেছেন। অতএব তার কাছে ক্ষমা প্রার্থনা করো, তার দিকেই ফিরে চলো। আমার পালনকর্তার নিকটে আছেন, কবুল করে থাকেন, সন্দেহ নেই। তারা বলল, হে সালেহ, ইতিপূর্বে তোমার কাছে আমাদের বড় আশা ছিল। আমাদের বাপ দাদা যা পূজা করত, তুমি কি আমাদেরকে তার পূজা করতে নিষেধ করছো? কিন্তু যার প্রতি তিনি আমাদের আহ্বান জানাচ্ছ, আমাদের তাতে কোনো সন্দেহ রয়েছে যে মন মোটেই সায় দিচ্ছে না। সালেহ বললেন, হে আমার জাতি, তোমরা কি মনে করো আমি যদি আমার পালনকর্তার পক্ষ হতে বুদ্ধি বিবেচনা লাভ করে থাকি, আর তিনি যদি আমাকে নিজের তরফতে রহমত দান করে থাকেন, অতঃপর আমি যদি তার অবাধ্য হই, তবে তার থেকে কে আমাকে রক্ষা করবে? তোমরা তো আমার ক্ষতি ছাড়া কিছুই বৃদ্ধি করতে পারবে না। হে আমার জাতি, আল্লাহর এ উষ্টিটি তোমাদের জন্য নিদর্শন। অতএব তাকে আল্লাহর জমিনে বিচরণ করে খেতে দাও, তাকে মন্দভাবে স্পর্শ করিও না, নতুবা অতি সত্বর তোমাদেরকে কঠিন আযাব পাকড়াও করবে। তবুও তারা উহার পা কেটে দিল। তখন সালেহ বললেন, তোমরা নিজেদের গিয়ে 3 দিন উপভোগ করে নাও। ইহা এমন ওয়াদা যা মিথ্যা হবে না। অতঃপর আমার আযাব যখন উপস্থিত হলো, তখন আমি সালেহকে তদীয় সঙ্গী ইমানদারদেরকে নিজ রহমতে উদ্ধার করি এবং সেদিনকার অপমান হতে রক্ষা করি। নিশ্চয় তোমার পালনকর্তা তিনি সর্বশক্তিমান পরাক্রমশালী। আর ভয়ঙ্কর গর্জন পাপিষ্ঠদের পাকড়াও করবে। ফলে ভোর হতে না হতেই তারা নিজ নিজ গৃহসমূহে উপর হয়ে রইল, যেন তারা কোনো দিনই সেখানে ছিল না। জেনে রাখো, নিশ্চয় সামুদ জাতি তাদের পালনকর্তার প্রতি অস্বীকার করেছিল। আরও জেনে রাখো, সামুদ জাতির জন্য অভিসম্পাত রয়েছে। আর অবশ্যই আমার প্রেরিত ফেরেশতারা ইব্রাহিমের কাছে সুসংবাদ নিয়ে এসেছিল এবং বলল সালাম। তিনিও বললেন সালাম। অতঃপর অল্পক্ষণের মধ্যেই তিনি একটি ভুনা করা বাছুর নিয়ে এলেন। কিন্তু যখন দেখলেন যে আহার্যের দিকে তাদের হস্ত প্রসারিত হচ্ছে না, তখন তিনি সন্দিগ্ধ হলেন এবং মনে মনে তাদের সম্পর্কে ভয় অনুভব করতে লাগলেন। তারা বলল, ভয় পাবেন না, আমরা লুতের কওমের প্রতি প্রেরিত হয়েছি। তার স্ত্রীর নিকট দাঁড়িয়ে ছিল, সে হেসে ফেলল। অতঃপর আমি তাকে ইসহাকের জন্মের সুসংবাদ দিলাম এবং ইসহাকের পর ইয়াকুবের। সে বলল, কি দুর্ভাগ্য আমার, আমি সন্তান প্রসব করব, অথচ আমি বার্ধক্যের শেষ প্রান্তে এসে উপনীত হয়েছি, আর আমার স্বামীও বৃদ্ধ। এ তো ভারী আশ্চর্যজনক কথা। তারা বলল, তুমি আল্লাহর হুকুম সম্পর্কে বিস্ময় বোধ করো না। হে গৃহবাসীরা, তোমাদের উপর আল্লাহর রহমত ও প্রভূত বরকত রয়েছে। নিশ্চয় আল্লাহ প্রশংসিত, মহিমাময়। অতঃপর যখন ইব্রাহিম আলাইহিস সালামের আতঙ্ক দূর হলো এবং তিনি সুসংবাদ প্রাপ্ত হলেন, তখন তিনি তার সাথে তর্ক শুরু করলেন কওমে লূত সম্পর্কে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম বড়ই ধৈর্যশীল, কোমল অন্তর ও আল্লাহ অভিমুখী। ইব্রাহিম, এহেন ধারণা পরিহার করো, তোমার পালনকর্তার হুকুম এসে গেছে এবং তাদের উপর যে আযাব অবশ্যই আপতিত হবে, যা কখনো প্রতিহত হওয়ার নয়। আর যখন আমার প্রেরিত ফেরেশতাগণ লূত আলাইহিস সালামের নিকট উপস্থিত হলো, তখন তাদের আগমনে তিনি দুশ্চিন্তাগ্রস্ত হলেন এবং তিনি বলতে লাগলেন, আজ অত্যন্ত কঠিন দিন। আর তার কওমের লোকেরা স্বতঃস্ফূর্তভাবে তার গৃহপানে ছুটে চলতে লাগলো, ছুটে আসতে লাগলো। পূর্ব থেকেই তারা কুকর্মে তৎপর ছিল।
লূত আলাইহিস সালাম বললেন, হে আমার কওম, এ আমার কন্যারা রয়েছে, এরা তোমাদের জন্য অধিক পবিত্রতমা, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং অতিথিদের ব্যাপারে আমাকে লজ্জিত করো না। তোমাদের মধ্যে কি কোনো ভালো মানুষ নেই? তারা বলল, তুমি তো জানোই তোমার কন্যাদের নিয়ে আমাদের কোনো গরজ নেই, আর আমরা কি চাই তাও তুমি অবশ্যই জানো। লূত আলাইহিস সালাম বললেন, হাই, আমাদের বিরুদ্ধে তোমাদের বিরুদ্ধে যদি আমার শক্তি থাকতো, অথবা আমি কোনো সুদূর আশ্রয় গ্রহণ করতে সক্ষম হতাম। মেহমান ফেরেশতাগণ বলল, হে লূত আলাইহিস সালাম, আমরা তোমার পালনকর্তার পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা, এরা কখনো আমাদের দিকে পৌঁছতে পারবে না। ব্যাস, তুমি কিছুটা রাত থাকতে থাকতেই নিজের লোকদের নিয়ে বাইরে চলে যাও, আর তোমাদের কেউ যেন পেছনে ফিরে না তাকায়। কিন্তু তোমার স্ত্রী নিশ্চয় তার ওপর তা আপতিত হবে, যা ওদের ওপর আপতিত হবে। ভোরবেলায় তাদের প্রতিশ্রুতির সময়, ভোর কি খুব নিকটে নয়? অবশেষে যখন আমার হুকুম এসে পৌঁছলো, তখন আমি উক্ত জনপদকে ওপরকে নিচ করে দিলাম, তার ওপর স্তরে স্তরে কাকর পাথর বর্ষণ করলাম, যার প্রতিটি তোমার পালনকর্তার নিকট চিহ্নিত ছিল, আর সেই পাপিষ্ঠদের থেকেও খুব দূরে নয়, শেষ হলো পবিত্র আল কোরআন এর 12 নম্বর পারার প্রথম অর্ধাংশের বঙ্গানুবাদ। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু